অনেক প্রতীক্ষার পরে আজকে রাজশাহীতে ফাইনালি খুব সুন্দর বৃষ্টি হলো। স্বস্তির বৃষ্টি, কিন্তু এই স্বস্তি কিন্তু আবার সবার জন্য স্বস্তি না। ক্ষেত্র বিশেষে এটা আবার অস্বস্তির কারণ। স্বস্তির বৃষ্টির পরেও কেন এটা বলছি, ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? রাত্রে থেকে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু সকালে মুষলধারে আজকে বৃষ্টি হলো অনেকদিন পরে রাজশাহীতে। খুবই ভালো লাগছিল বৃষ্টি দেখে, কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে আবার একটা কথা মনে হলো, আজকে তো একটা বিয়ের দাওয়াত আছে। তো আমরা না যেমন ভাবে হোক যাব, বা যাই হোক কিছু একটা করবো, বাট যে বাড়িতে বিয়ে সেই বাড়ির কি অবস্থা চিন্তা করেন তো। রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে তাদের তো 12টা বেজে যাবে। তো যাই হোক, বৃষ্টিতে খুবই মজা লাগছিল। আমি আবার একটু বাইরে যে হাতটা ভিজাচ্ছিলাম, বৃষ্টিতে দেখছিলাম। চারিদিকটা দেখতেই ভালো লাগছে, মনে হচ্ছে গাছপালা আসলে প্রাণ ফিরে পেয়েছে। মানে এতদিনের প্রতীক্ষার পরে এই বৃষ্টি। তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, আকাশে কিন্তু রোদও উঠে গেল। তো সাথে সাথে আমি চলে আসলাম যে তাহলে রেডি হয়ে নেই। তো কাপড় চোপড় বের করে নিচ্ছিলাম, আর যেহেতু একেতে গরম তার উপরে বৃষ্টি, যত সিম্পল পারা যায় আর কি। তো যাই হোক, সবকিছু ড্রেস ট্রেস পরে রেডি হয়ে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। বের হতেই বুঝতে পারলাম কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। ফায়ার সার্ভিস মোড় পার হওয়ার সঙ্গে সঙ্গে গায়ে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু হয়ে গেল। আস্তে আস্তে যেটা আরো প্রবল হইতে শুরু করলো, মানে একদম সেই মুষলধারে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মানে পুরো ভেজার অবস্থা। তারপরে এক জায়গায় একটু দাঁড়াইলাম, আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপরে ভাবলাম যে না, এইভাবে আর দাঁড়িয়ে থাকা যাবে না, ওইভাবেই ভিজতে ভিজতে চলে আসলাম। মানে আমার ছেলে তো পুরাই ভিজে গেছে, আমরা মোটামুটি ভেজা। তো চলে আসছি আমরা বিয়ের বাড়ির কাছাকাছি, পাশেই আবার পুকুর, দেখতেই পাচ্ছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর। মানে বৃষ্টি আসলে সমাজকে ভ্যাস্ট করে দিয়েছে আর কি। তো এই তো দূরে দেখছিলাম, আসতেই বরমশাই দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের বরের হচ্ছে বড় বোন, আমাদের নাইমা বুবু, সে আমাদের ফাতিহা মনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে এদের বাসার সবার যে বেহাল অবস্থা, বৃষ্টিতে এদেরকে একদম নাজেহাল করে দিছে। একদম সবকিছু ঠিকঠাক থেকে লাস্ট মুহূর্তে সেই অবস্থা। তো আমরা একটা বাসাতে, পাশের বাসাতে বসতে দিল আমাদেরকে। তো বাসাটার ভেতরে ঢুকে খুবই ভালো লাগছিল, পুরা বাসায় আলপনা। অ্যান্ড সবচেয়ে যেটা মজার পার্ট হলো, এই পুরো বাড়ির আলপনা তারা নাকি মা মেয়ে দুজন মিলে করেছে। কি দারুণ না! যদিও বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, ভিতরে গুমসা গরম ছিল, তাই একটু বাইরে এসে দাঁড়ালাম। আর এই দেখেন বর, মানে যার যাই হোক, সে পুরো ফুল অন মুডে আছে, কিন্তু একদম পরিপাটি, মানে বরবাবু সেজেই সে ঘুরে বেড়াচ্ছে। এখানে আমাদের অর্থবাবুরও তো নাজেহাল অবস্থা, বেচারা চুল টুল ভিজে কি অবস্থা। মানে সবাই কত মজা করে ভাবছে, বাস বৃষ্টি আজকে সবার মজা একদম শেষ করে দিয়েছে। যদিও বৃষ্টিটার খুবই দরকার ছিল, কিন্তু ওই যে বললাম যে সবার জন্য স্বস্তি নয়। আর তো এখানে বরের হচ্ছে মেজদুলা ভাই, ভালো মানুষ সেলিম ভাই, সে আসলে একটা ভালো মানুষ। তো তারপরে আমরা চলে যাচ্ছিলাম খাবার দিকে। আর এই তো এখানে বরের বড় দুলা ভাই আমাদের মন ভাই বললো যে তাহলে খেতে বসে যান। তো আমরা চলে যাচ্ছিলাম ভেতরের দিকে। আর এই তো এখানে বসে খাবো আর বউ দেখবো, দেখতেই পাচ্ছেন সামনে বউ বসে আছে। তো বউ আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর, আজকে আরো সুন্দর লাগছিল। তারপর আমরা খেতে বসে গেলাম। আর বেশি ভিডিও করা সম্ভব হয়নি খেতে বসে, কারণ অবস্থা আসলে খুবই শোচনীয় ছিল, কিন্তু খাবার এত ভালো ছিল সবকিছু, বাট বৃষ্টি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম আর দেরি করা যাবে না, আমরা এখন বাসার দিকে চলে যাই। তো ভালো থাকবেন সবাই, আর সবাই অবশ্যই আমার পেজ ঘরে এন্ড বাইরেতে একটা ফলো দিয়ে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক 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 ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।